ভারতে স্কেডিউল কাস্ট বা তপশিলি জাতির স্ট্যাটাস ঠিক কারা পেতে পারে? তো সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা রায় আসাতে এই প্রশ্নটা নিয়ে কিন্তু আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেখুন, এটা কিন্তু শুধু একটা সাধারণ আইনি সিদ্ধান্ত না, এর শিকড়টা আমাদের দেশের সামাজিক আর সাংবিধানিক কাঠামোর অনেক অনেক গভীরে। চলুন এই বেশ জটিল বিষয়টাকে একটু সহজ করে আমরা বুঝে নিই। আচ্ছা, তাহলে এই রায়ের একেবারে মূল কথাটা কি? যদি খুব সহজ করে বলি, সুপ্রিম কোর্ট একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তপশিলি জাতির যে মর্যাদা, সেটা শুধুমাত্র তাদেরই জন্য যারা হিন্দু, শিখ অথবা বৌদ্ধ ধর্ম পালন করেন। ব্যাস এই একটা লাইনই কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। আর ঠিক এখান থেকেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। ধরুন, তপশিলি জাতির কোনো ব্যক্তি যদি ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান বা ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে তার সেই এসসি স্ট্যাটাসের কি হবে? সুপ্রিম কোর্টের এই রায়টা কিন্তু একদম এই প্রশ্নটারই উত্তর দিয়েছে। কিন্তু ভাবার বিষয় হল, এই নিয়মটা নিয়ে হঠাৎ আদালতে প্রশ্ন উঠল কেন? আসলে এর পেছনে রয়েছে একজন ব্যক্তির আইনি লড়াইয়ের একটা লম্বা গল্প, আর সেই লড়াইটাই জন্ম দিয়েছে এক বিরাট সাংবিধানিক প্রশ্নের। চলুন সেই মামলাটার দিকেই একবার তাকানো যাক। এই পুরো মামলাটার কেন্দ্রে যিনি ছিলেন তার নাম চিন্তা আনন্দ। তিনি অন্ধ্রপ্রদেশের মাদিগা সম্প্রদায়ের মানুষ, আর এই মাদিগা সম্প্রদায় কিন্তু একটি স্বীকৃত তপশিলি জাতি, মানে ধর্মান্তরের আগে এটাই ছিল তার পরিচয়। এরপর উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং একজন যাজক বা প্যাস্টর হিসাবে কাজ শুরু করেন। এর কিছুদিন পর তার উপর একটা হামলা হয়। তখন তিনি SC/ST প্রিভেনশন অফ অ্যাট্রসিটিজ অ্যাক্ট, মানে তপশিলি জাতি ও উপজাতিদের সুরক্ষার জন্য যে আইনটা রয়েছে, তার অধীনে একটা মামলা করতে যান। আর ঠিক এইখান থেকেই আসল আইনি জটিলতাটা শুরু হয়। আদালতের দুপক্ষের যুক্তিপাল্টা যুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। একদিকে চিন্তা আনন্দের দাবি ছিল, দেখুন, আমার এসসি সার্টিফিকেট তো এখনও বৈধ, ওটা তো বাতিল হয়নি, তাই আমি এই আইনের সুরক্ষা পেতেই পারি। কিন্তু অন্যদিকে রাজ্যের যুক্তি ছিল, আপনি তো ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান হয়েছেন, তার মানে আপনি আর হিন্দু মাদিগা সম্প্রদায়ের সদস্য নন, ফলে এই বিশেষ আইনটা আপনার জন্য আর প্রযোজ্য হবে না। এই পুরো রায়টাকে যদি ঠিকভাবে বুঝতে হয়, তাহলে আমাদের একটু ইতিহাসে উকি দিতে হবে। মানে এই এসসি স্ট্যাটাস সংক্রান্ত আইনটা সময়ের সাথে সাথে কিভাবে বদলেছে সেটা জানাটা কিন্তু খুব জরুরি। চলুন একটু সময় ধরে দেখি আইনটা কিভাবে বদলেছে। একদম শুরুতে, মানে ১৯৫০ সালে যখন এই আদেশটা প্রথম আসে, তখন শুধুমাত্র হিন্দুদেরই তপশিলি জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এর ঠিক ৬ বছর পর ১৯৫৬ সালে শিখদেরও এর অন্তর্ভুক্ত করা হয়, আর সবশেষে আরও অনেক পরে ১৯৯০ সালে এসে বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই তালিকায় যুক্ত হন। মানে বুঝতেই পারছেন, আইনটা ধাপে ধাপে এগিয়েছে। এবার চলুন রায়ের একেবারে গভীরে যাওয়া যাক। মানে বিচারপতিরা ঠিক কোন আইনি ভিত্তি আর কোন যুক্তির উপর দাঁড়িয়ে এই সিদ্ধান্তে পৌঁছালেন, সেটা বোঝাটা খুব দরকারি। আসল ব্যাপারটা হলো, এই পুরো রায়টা দাঁড়িয়ে আছে ১৯৫০ সালের আদেশের কেবলমাত্র একটা ধারার ওপর, আর সেটা হলো ধারা নম্বর ৩। এই ধারাতেই পরিষ্কার করে বলা আছে যে ঠিক কোন কোন ধর্মের মানুষ তপশিলি জাতির মর্যাদা পাবেন। তাই সব আলোচনা, সব যুক্তি এসে এই একটা ধারাতেই আটকে যাচ্ছে। আদালত এই প্রসঙ্গে সমতাবাদী ধর্ম বা ইগালিটেরিয়ান রিলিজন বলে একটা কনসেপ্ট ব্যবহার করেছে। এর মানে কি? এর মানে হলো এমন ধর্ম যেখানে নীতিগতভাবে বা থিওরিটিক্যালি কোনো জাতিভেদ বা বর্ণপ্রথার জায়গা নেই। খ্রিস্ট ধর্ম বা ইসলাম ধর্মকে সাধারণত এই শ্রেণীর অন্তর্ভুক্ত বলে মনে করা হয়। তাহলে বিভাজনটা কোথায় হচ্ছে? একদিকে রয়েছে হিন্দু, শিখ আর বৌদ্ধ ধর্ম, যেখানে ঐতিহাসিকভাবে বর্ণপ্রথার মতো সামাজিক নিপীড়নের অস্তিত্ব ছিল, আর আইন সেই বিষয়টাকে স্বীকৃতি দেয়। আর অন্যদিকে রয়েছে খ্রিস্টান বা ইসলাম ধর্ম, যেগুলোকে সমতাবাদী বলে ধরা হচ্ছে। আদালতের যুক্তিটা হলো, যে ধর্মে নীতিগতভাবে বর্ণপ্রথার অস্তিত্বই নেই, সেই ধর্মে ধর্মান্তরিত হলে তপশিলি জাতির স্ট্যাটাসও আর বয়ে নিয়ে যাওয়া যায় না। বিচারপতি PK মিশ্রের একটা মন্তব্য এই রায়টাকে আরও জোরালো করে তুলেছে। তিনি বলেছেন যে ৩ নম্বর ধারাটি হলো একটা সম্পূর্ণ বাধা বা অ্যাবসলিউট বার। এর মানে হলো, আইন যে ৩টি ধর্মের কথা পরিষ্কার করে বলে দিয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। এখানে কোনো যদি বা কিন্তুর কোনো স্থানই নেই। দেখুন, এই রায়টা কিন্তু হঠাৎ করে আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আসলে আমাদের দেশে চলতে থাকা একটা দীর্ঘদিনের বিতর্কের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন এর বৃহত্তর প্রেক্ষাপটটা একবার দেখে নেওয়া যাক। এই বিষয়টা নিয়ে বিতর্ক কিন্তু একেবারেই নতুন নয়। এর আগেও রঙ্গনাথ মিশ্র কমিশন সুপারিশ করেছিল যে এসসি স্ট্যাটাসের জন্য ধর্মের কোনো বাধাই রাখা উচিত নয়। আবার ধর্মান্তরিত দলিতদের অবস্থা খতিয়ে দেখার জন্য KG বালাকৃষ্ণন কমিশনও তৈরি করা হয়েছিল। সুতরাং বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা জটিল আর সংবেদনশীল।
তাহলে এতক্ষণ ধরে যে আলোচনাটা আমরা করলাম তার মূল সারাংশ কি? এই একটা সংখ্যা ৩। বর্তমান আইন অনুযায়ী ভারতে শুধুমাত্র ৩টি ধর্মের অনুসারীরাই তপশিলি জাতির মর্যাদা পাওয়ার যোগ্য। এটাই হলো এই রায়ের সবচেয়ে সহজ এবং স্পষ্ট বার্তা। এই বিশ্লেষণটা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। সুপ্রিম কোর্টের এই সুস্পষ্ট রায়ের পর সংরক্ষণ এবং ধর্মীয় পরিচয় নিয়ে যে দীর্ঘদিনের বিতর্ক, সেটা কি এখানেই শেষ হয়ে গেল, নাকি এটা আসলে একটা নতুন বিতর্কের সূচনা মাত্র, যা আগামী দিনে আরও অনেক নতুন প্রশ্ন তুলে ধরবে? উত্তরটা হয়তো সময় দেবে।